নমস্কার, সকলে ভালো আছেন। আমি আজকে ফাইনালি অফিস থেকে বেরিয়ে আজকে টোটো না ধরে আজকে সামনে একটা বাস পেলাম, বাসে উঠে গেলাম। বাসে ওঠা মানে ভাড়াটা অনেক কম লাগে, আর টোটোতে তো ভাড়াটা অনেক বেশি লাগে। তাই একটু সাশ্রয় করার জন্য আমি বাসে উঠে গেলাম। বাসটা প্রতিদিনই উঠে, কালকেও বাসে উঠতে গেলাম, কালকে বাসটাকে দাঁড়ালো না, খুব বেরিয়ে চলে গেল ফোর্সে। তাই আজকে ফাইনালি বাসটা পেয়ে গেছি। তাই বাসে প্রচণ্ড ভিড় ছিল, উঠে দেখলাম। তবু আমি বাসে তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর সিট পেয়ে গেছি। এই দেখুন আমার সঙ্গপাঙ্গগুলো, ওরা ওয়েট করছে, ওদেরকে দুটো খেতে দিলাম। বাস থেকে নেমে টোটোয় করে আবার চলে এসেছি। এই দেখুন, এই যে সাঙ্গপাঙ্গদের কাছে ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। বিস্কুট ব্যাগে ছিল 3-4 প্যাকেট মতো। তাই এদেরকে খেতে দিয়ে আমি আবার চলে যাব আমার ঘরের উদ্দেশ্যে। যাই হোক, এদেরকে দুজনকে দিয়ে আবার আর দুজনকে যেই দিতে যাচ্ছি, এরা তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল ওখানে। আর এরা কিছুতেই আমার পিছন ছাড়বে না, আবারও আসছে। আমি বলছি আজকে আর দেবো না, আবার কালকে দেবো, তোরা চলে যা। তখন ওরা আবার চলে গেল। এই দেখুন, এখানে ছিল বলে একে এখানে দিতে এসেও আবার চলে এসেছে একজন, ওর সঙ্গে কেড়ে খেয়ে নিল। যাই হোক, এদেরকে খেতে দিতে পেয়ে মনটা ভীষণ ভালো লাগে। আর আগে তো জানতাম না, কিংবা এখন সবার দেখে দেখে শিখছি সত্যি। এদেরকে একটু খেতে দিলে এদের পেটটাও অনেকটা শান্তি পায়। হনুমান আছে, আবার এরা আছে। হনুমানকে কালকে ছাদে যেমন গিয়ে দেখছি যে বেচারা একাই চুপচাপ বসে আছে, পেটের জ্বালায়, কেউ নেই কোথাও। আমি আবার সকালে ঘরে দুটো কলা ছিল, নিয়ে গিয়ে দিলাম। বেচারা যাই খেলো, পেটটা তো একটু শান্তি হলো। মায়ের হাতে চাল ভাজা ঘরে এসে মাখিয়ে সন্ধে জেলে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন সকলে।